রিজিক বাড়ানোর 5টা কোরআনী আমল। জীবনের সবচেয়ে কঠিন সময় কখন জানেন? মাসের শেষের দিকে হিসাব মেলাতে বসলে কত খরচ হলো, কত বাকি আছে, আর সামনে কিভাবে চলব। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বাসা ভাড়া, ওষুধ, বাজার, হঠাৎ জরুরি খরচ, সব মিলিয়ে মনে হয় 4 দিক থেকে চাপ। আর তখন হৃদয় থেকে একটা কথাই বের হয়, ইয়া আল্লাহ, রিজিকটা যদি একটু বাড়তো। আমরা তখন কি করি? দুশ্চিন্তা করি, হিসাব করি, মানুষের কাছে কষ্ট বলি। কিন্তু একজন মুমিনের জন্য আরেকটা পথ আছে, আল্লাহর দিকে ফিরে যাওয়া। কারণ আল্লাহ শুধু ইবাদতের কথা বলেননি, তিনি রিজিক বাড়ানোর পথও শিখিয়েছেন। আজকে আমি আপনাদের বলবো রিজিক বাড়ানোর 5টা কোরআনী আমল, যেগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে। আমল 1, ইস্তিগফার। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন, এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। ইস্তিগফার শুধু গুনহা মাফ না, এটা রিজিক বাড়ার শক্তিশালী আমল। প্রতিদিন অন্তত 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ, কিন্তু শুধু মুখে না, হৃদয় দিয়ে বলুন। আমল 2, সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া এমন একটি সূরা যা দারিদ্র্য দূর করার জন্য মুসলিম সমাজে খুব পরিচিত। এই সূরায় কিয়ামতের বাস্তবতা, মানুষের পরিণতি, জান্নাতের নিয়ামত সবকিছু তুলে ধরা হয়েছে। এই সূরা আমাদের দৃষ্টি বদলে দেয়। চেষ্টা করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পড়তে। আমল 3, সাদাকা। আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খাইরুর রাজিকিন। অর্থ, তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তার বদলা দেন। আমরা ভাবি এখন তো টানাটানি, এখন আবার কিভাবে দান করব। কিন্তু আল্লাহ বলেন, তুমি দাও, আমি দেব। প্রতিদিন অল্প হলেও কিছু সাদাকা করুন, 10 টাকা হলেও, কারণ সাদাকা সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। আমল 4, আত্মীয়তার সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। একটা ফোন কল, একটা খোঁজ নেওয়া, এটাও হতে পারে রিজিকের দরজা খোলার কারণ। আজই একজন আত্মীয়কে ফোন দিন। আমল 5, তাকওয়া। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। তাকওয়া মানে হারাম থেকে বাঁচা, হালাল উপার্জন করা, প্রতারণা না করা, আল্লাহকে সামনে রেখে জীবনযাপন করা। আজ থেকেই 40 দিনের একটা চ্যালেঞ্জ নিন। ইস্তিগফার, সূরা ওয়াকিয়া, সাদাকা, আত্মীয়তার সম্পর্ক, তাকওয়া। 40 দিন ধরে চালিয়ে যান, তারপর নিজের জীবনটা লক্ষ্য করুন। মনে রাখবেন, রিজিক শুধু চাকরি থেকে আসে না, শুধু ব্যবসা থেকেও আসে না। রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। চাকরি, ব্যবসা এগুলো শুধু মাধ্যম। দরজার পেছনে ছোটার আগে দরজার মালিকের সাথে সম্পর্ক ঠিক করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, রিজিকে বরকত দিন, আমিন। আপনি আজ থেকে কোন আমলটা শুরু করবেন? কমেন্টে লিখে জানান।